আল কুরআনের কোন সূরার প্রতিটি আয়াতের শেষে দাল অক্ষরটি রয়েছে? সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা নাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জ্ঞানের ঝুড়ির পক্ষ থেকে আব্দুল আজিজ বলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে একজন, আমি তাকে মামা বলে ডাকি। আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল ওয়াহাব তুহিন। আব্দুল ওয়াহাব তুহিন। জি আপনি কি কোনো জায়গায় ইমামতি করছেন? জি, আমি ইমামতি করি। কোথায় সেটা? এই যে চৌডালা মাদ্রাসা মোড়, দোতলা জামে মসজিদ। চৌডালা মাদ্রাসা মোড়, দোতলা জামে মসজিদ। আমি আপনাকে কিছু ইসলামিক প্রশ্ন ধরবো, আপনি যদি সেই প্রশ্নের সুন্দরভাবে উত্তর দিতে পারেন আপনার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আপনি কি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। ইনশাআল্লাহ, আল্লাহ দেখা যাক আল্লাহ কি করে। এই জায়গা থেকে যে কোনো একটি প্রশ্ন, একটা চিরকুট তুলুন এবং আমাকে দিন। এটা আমাকে দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। দেখা যাক আমার মামার উপরে সে তিনটি প্রশ্ন কি হতে পারে। মামা, আপনার জন্য প্রথম যে প্রশ্নটি রয়েছে, ইসলামের ইতিহাসে প্রথম মুসলিম নারী শহীদ কে ছিলেন? ইসলামে ইতিহাসে প্রথম নারী শহীদ, মুসলিম নারী শহীদ কে ছিলেন? হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, খুবই সুন্দর উত্তর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, মানব জাতির দ্বিতীয় পিতা আবু বাশার আস সানি কোন নবীকে বলা হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো প্রথম আদি, প্রথম মানে পিতা, আমাদের আদি পিতা প্রথম। এটা এটা হলো দ্বিতীয়, মানব জাতির দ্বিতীয় পিতাকে, এটা জানা আছে কি? আমি আপনাকে অপশন দিচ্ছি। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হজরতে নূহ আলাইহিস সালাম, হজরতে ইসমাইল আলাইহিস সালাম, হজরতে ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। উত্তরটি একটু ভুল হয়েছে। উত্তরটি হবে হজরতে নূহ আলাইহিস সালাম। মানব জাতির দ্বিতীয় পিতা আবু বাশার আস-সানি, তাকে বলা হয় দ্বিতীয় পিতা। আপনার জন্য 3 নাম্বার প্রশ্ন, আল কুরআনের কোন সূরার প্রতিটি আয়াতের শেষে দাল অক্ষরটি রয়েছে? সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা নাস। প্রত্যেক সূরার শেষে দাল অক্ষর রয়েছে। সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর উত্তর হয়েছে। উত্তরটি সঠিক হয়েছে। মামার জন্য একটি পুরস্কার রয়েছে, দেখা যাক পুরস্কারটি কি হয়। আমার মামার জন্য এই ছোট্ট একটি পুরস্কার। আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন? আমি খুব খুশি। আমি সঠিক উত্তর দিতে পেরে খুব খুশি। আপনারাও এরকম প্রশ্নের উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক সালাম এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।